আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং অল ওয়েল। আজকে আমরা খুবই মজার একটা টপিক দেখব ইংলিশ সেকেন্ড পেপারে, সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন কম বেশি আমরা সবাই করেছি সবসময়, এবং যারা এখন স্কুল গোয়িং আছে তাদের জন্য ট্যাগ কোয়েশ্চেন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সেকেন্ড পেপারে বড় একটা নাম্বার রয়েছে এটাতে। তো চলো ট্যাগ কোয়েশ্চেনের সংজ্ঞাটা জেনে নিই। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। ইংরেজি বাক্যের শেষে সমর্থনসূচক কোনো প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোয়েশ্চেন বলে। সাধারণত কোনো একটি বাক্যে হ্যাঁ বোধক অথবা না বোধক যাই হোক না কেন, তার শেষে উক্ত বাক্যকে সমর্থন করার জন্য যুক্ত করা ছোট প্রশ্নই ট্যাগ কোয়েশ্চেন। সো বুঝতে হবে, ট্যাগ কোয়েশ্চেন মানে ছোট একটি প্রশ্ন। আমরা যখন কোনো স্টেটমেন্ট দিই, সেই স্টেটমেন্টের বিপরীতে আমরাই যখন আবার সেই বিষয়টাকে সমর্থন করে প্রশ্ন করি, সেটাকে ট্যাগ কোয়েশ্চেন বলে। তো ট্যাগ কোয়েশ্চেনের কিছু উদাহরণ হচ্ছে: এভরিবডি লাভস ফ্লাওয়ার, ডোন্ট দে? মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, ইজন্ট ইট? সো উই শুড ফেস দেম উইথ কারেজ, শুড নট উই? উই ক্যান এনজয় আ ওয়াক আউটসাইড, কান্ট উই? হি নোজ লিটল অ্যাবাউট দ্য ম্যাটার, ডাজ হি? সো এক্ষেত্রে আমাদের কিছু মৌলিক নিয়ম শিখতে হবে। ট্যাগ কোয়েশ্চেন জানার আগে মৌলিক নিয়মগুলো অবশ্যই জানা জরুরি। যেমন হচ্ছে, মূল বাক্যটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোয়েশ্চেনটি না বোধক হয়। মূল বাক্যটি নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোয়েশ্চেনটি হ্যাঁ বোধক হয়। ট্যাগ কোয়েশ্চেনের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। মূল বাক্যে থাকা সাবজেক্ট ট্যাগ কোয়েশ্চেনে সবসময় প্রোনাউনে হয়। মূল বাক্যটি যে টেন্সে থাকে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্টের পূর্বে সেই টেন্সের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বসে। এখন নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন গঠন করতে হলে অক্সিলারি ভার্বসমূহ সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়, যা আমাদের জেনে রাখা জরুরি। সো চলো আমরা এই চার্টটা একটু পড়ে নিই। Do not, don't, does not, doesn't, did not, didn't, am not, ain't, is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, will not, won't, shall not, shan't, has not, hasn't, have not, haven't, had not, hadn't, can't, cannot, could not, couldn't, may not, mayn't, might not, mightn't, must not, must not, ought not, ought not, need not, needn't। ট্যাগ কোয়েশ্চেনের গ্রামারের নিয়ম: নেগেটিভ স্টেটমেন্টের শেষে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন ট্যাগ হয়, যেমন ইউ ডিড নট সি হিম, ডিড ইউ? অর্থাৎ আমাদের প্রথম দিকে যদি নেগেটিভ থাকে, এইখানে পজিটিভ হয়ে যাবে। কান্ট, ক্যান, ইজেন্ট, ইজ, হ্যাভেন্ট, হ্যাভ। সো ইউ ডিডেন্ট সি হিম, ডিড ইউ? রাজু কান্ট ড্রাইভ, ক্যান হি? হি ইজেন্ট এ গুড বয়, ইজ হি? আই হ্যাভেন্ট ডান দিস, হ্যাভ আই? এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2 এ যদি যাই, অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের শেষে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন হয়, যেমন কি ফ্লাওয়ার দ্য হাউস, ওয়ন্ট ইউ? রতন ওয়াজ প্লেইং ফুটবল, ওয়াজন্ট হি? হি লিভস ইন লন্ডন, ডাজন্ট হি? দে গো টু কক্সবাজার, ডোন্ট দে? উই মাস্ট ডু দ্য হোমওয়ার্ক, মাস্ট নট উই? সো এদিকেরগুলো পজিটিভ সেন্টেন্স হলে এখানে ট্যাগ কোয়েশ্চেনটা অবশ্যই নেগেটিভে হবে। সো এরপরে রুল নাম্বার 3 হচ্ছে, অক্সিলারি ভার্ব দিয়ে যুক্ত অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট কোয়েশ্চেন ট্যাগ উক্ত অক্সিলারি ভার্ব দিয়েই হয়। অক্সিলারি ভার্বগুলো কি? ইজ, আর, ওয়াজ, হ্যাজ, হ্যাড, কাম, উইল, শ্যাল, শুড, মে। সো এগুলো থাকলে এগুলোই কিন্তু ট্যাগ কোয়েশ্চেন হিসেবে বসবে। যেমন রুমা ইজ সিঙ্গিং, ইজ আছে, ইজটাই ট্যাগ কোয়েশ্চেনে ইজেন্ট শি হয়ে গেল। দে আর প্লেইং, আরএন্ট দে? জিনিয়া হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হ্যাজেন্ট শি? হি উইল কাম, ওয়ন্ট হি? এবার আসলো 4 নাম্বার রুলস। অক্সিলারি ভার্ব নেই এমন অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে কোয়েশ্চেন ট্যাগে ডাজেন্ট বসে। যেমন রাজু ওয়াক স্লোলি, আমরা জানি আই, ইউ বাদে সব কিছুই থার্ড পারসন। সো রাজুও থার্ড পারসন হলে কি হবে? ডাজেন্ট হি? ম্যারাডোনা প্লেজ ওয়েল, ডাজেন্ট হি? দ্য সান গিভস আস লাইট, ডাজেন্ট ইট? রোকেয়া গোজ টু স্কুল এভরিডে, ডাজেন্ট শি? সো এই 4টা রুলস বেসিক রুলস। এর পরের রুলসগুলো আমরা নেক্সট ভিডিওতে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো বেসিক ট্যাগ কোয়েশ্চেন খুবই সহজ। কিছু রুলস আছে যেগুলো একটু মাথায় রাখতে হয়, এছাড়া সবই সহজ। কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।